আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি ছোট গুরুত্বপূর্ণ আমলি দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটি একবার পাঠ করলে আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি ছোট, কিন্তু দোয়াটির ফজিলত অনেক অনেক বেশি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা গুরুত্বপূর্ণ ছোট দোয়াটি জানি না, এখনো শিখিনি, আমরা জানবো এবং শিখবো এবং নিয়মিত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে মহান রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা ও চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। এই দোয়াটির মাধ্যমে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সে দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় চিন্তিত। সূরা মারিস আয়াত নাম্বার 19 থেকে 20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর দিয়ে সব সময় আমাদেরকে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কখনোই হতাশ হন না। বিপদ আপদে সর্ব অবস্থায় মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আমার অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নাম্বার 10। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকি সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নাম্বার 60। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের ফা দোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধনা করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। হাদিসের রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। এই দোয়াটি হলো মনের সকল আশা ও আকাঙ্ক্ষা পূরণ হওয়ার দোয়া। দোয়াটি যারা পারেন না শিখে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশ সমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান স্রষ্টা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময়, হে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন একটি নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। হাদিস আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে সে দোয়া মহান রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন, বান্দার মনের সকল নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের মনের সব ভালো ইচ্ছাগুলো পূরণ করুন, আমিন। বেশি বেশি ইসমে আজমের মাধ্যমে দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন।